বর্তমান বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এর কারণে মানব সভ্যতা যে বিপর্যয়ের মুখে পড়বে না তা নিয়ে কোনো বিজ্ঞানী সুনিশ্চিত আশ্বাস দিতে পারছে না। তেমনি আরেক বৈপ্লবিক আবিষ্কার নাড়া দিয়েছে বিশ্বকে। শুক্রাণু, ডিম্বাণু বা মায়ের গর্ভ ছাড়াই মানুষের ভ্রূণের মতো দেখতে শারীরিক সত্তা গঠন করেছেন ইসরায়েলের বিজ্ঞানীরা। ইসরায়েলি গবেষণা প্রতিষ্ঠান ওয়াইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স বিজ্ঞানীদের দল বলেছে, স্টেম সেল ব্যবহার করে ভ্রূণের মডেল গঠন করা হয়েছে। ইসরায়েলের বিজ্ঞানীরা বলেছেন, পাঠ্য বইয়ের 14 দিন বয়সী সত্যিকার ভ্রূণ যেরকম থাকে, এই ভ্রূণ মডেল দেখতে অনেকটা তারই মতো। এমনকি এই ভ্রূণ মডেল হরমোন নিঃসরণ করেছে। এই হরমোনের কারণে গর্ভধারণ পরীক্ষার ফল পজিটিভ আসে। সাধারণত শুক্রাণুর সংস্পর্শে আসা ডিম্বাণু নিষিক্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে নাটকীয় পরিবর্তন দেখা যায়। গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে গর্ভপাত ও জন্মগত ত্রুটির মতো ঘটনাগুলো ঘটে থাকে। তবে এই সময়ে এসব বিষয় সম্পর্কে খুব কমই ধারণা পাওয়া যায়। তবে ভ্রূণ মডেলের মধ্য দিয়ে ভ্রূণ সংক্রান্ত নানা অজানা তথ্য জানা যাবে এবং জন্মগত ত্রুটিসহ বিভিন্ন সমস্যা শনাক্ত করা যাবে বলে আশা করেছেন ইসরায়েলি বিজ্ঞানীরা। সম্প্রতি মার্কিন এক দল গবেষক স্টিম সেল ব্যবহার করে কৃত্রিম মানব ভ্রূণ তৈরি করেছেন। যদিও এই আবিষ্কারকে বিজ্ঞানের বড় এক অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। শুক্রাণু বা ডিম্বাণু ছাড়া স্টিম সেল ব্যবহার করে সফলভাবে তৈরি করা হয়েছে এই ভ্রূণ। এগুলোতে হৃৎপিণ্ড বা মস্তিষ্কর মতো অঙ্গ থাকে না, তবে এতে সাধারণ প্লাসেন্টা, কুসুমথলি এবং ভ্রূণে বিকশিত হয় এমন কোষ থাকে। বিশ্লেষকরা বলেছেন, এই উদ্ভাবন গর্ভপাতের কারণ ও মানব বিকাশের বিভিন্ন বিষয়াদি নতুন করে বুঝতে সহায়তা করবে। তবে আইন ও নীতিগত বিভিন্ন প্রশ্নও জন্ম নিচ্ছে। যুক্তরাষ্ট্রের বস্টন শহরে অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর স্টিম সেল রিসার্চ আয়োজিত বার্ষিক সভায় এই কৃত্রিম ভ্রূণকে 14 দিন পর্যন্ত বিকশিত প্রাকৃতিক ভ্রূণের পর্যায়ে নেওয়ার বর্ণনা দেন ক্যামব্রিজ ইউনিভার্সিটি অ্যান্ড ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক ম্যাকডালেনা। জানা গেছে, এ কাঠামোর জন্য ডিম্বাণু বা শুক্রাণুর প্রয়োজন পড়ে না, আর এতে স্পন্দনশীল হৃৎপিণ্ড বা মস্তিষ্ক গঠনে ব্যবহৃত কোষ না থাকলেও প্লাসেন্টা সহ অন্যান্য অঙ্গ ও ভ্রূণের নিজের গঠন তৈরিতে ব্যবহৃত কোষ আছে। বিশেষজ্ঞরা বলেছেন, সবচেয়ে বড় যে আশঙ্কার জায়গা হলো ডিজাইনার বেবি উৎপাদনের। যাদের ক্ষমতা আছে তারা অর্থ ব্যয় করে সর্বগুণযুক্ত, নিরোগ, শক্তিশালী সন্তানের বাবা মা হবে। সেসব সন্তান কি ভবিষ্যৎ বিশ্বে চালকের আসনে বসবে? তাদের কাছে ক্রমাগত পর্যদুস্ত হতে থাকবে স্বাভাবিক প্রজননে জন্ম নেওয়া শিশু এবং পরবর্তীকালের নাগরিক। যদিও এটিকে মানব ভ্রূণ বলতে নারাজ ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউটের সহযোগী গবেষণা পরিচালক জেমস ব্রিস্কো। তিনি এক বিবৃতিতে লিখেছেন, মানব ভ্রূণের স্টেম সেল থেকে প্রাপ্ত মডেল তৈরির জন্য প্রবিধানের জরুরি প্রয়োজন রয়েছে। ভ্রূণ সদৃশ্য কাঠামো তার ল্যাব ইতিমধ্যেই তৈরি করেছে। জেরেনিকা গোয়েস বলেন, আমি শুধু জোর দিয়েই বলতে চাই যে তারা মানব ভ্রূণ নয়, সিনথেটিক ভ্রূণ।